টুপি দাড়ি জুব্বা পরে এত বড় মিথ্যা কথা বলতে পারে মানুষ, আমি কল্পনাও করতে পারি না। মানে আপনাদের শিরিক বেদাত দেখেন, আমরা সারা বাংলাদেশের তরিকতপন্থী, আমরা মাজারের সেজদারের ব্যাপারে বা কবরস্থানের সেজদার ব্যাপারে, পীর সাহেবকে সেজদার ব্যাপারে আমরা কঠোরভাবে প্রতিরোধ করি, যেগুলি আপনারা মিডিয়াতে দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে। তো সেই দরবার হলো সেজদা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার বিরুদ্ধে, আর সেখানে তারা দাবি করেছে ওখানে নাকি সেজদা নেওয়া হয়। এটা একটা চরম মিথ্যাচারিতা, মানে মিথ্যা এইভাবে মানুষ বলে, আমি আশ্চর্য হই যে তাদেরকে দেখলে এতটাই মানে লাগে যে ধর্মের লেবাস পরে মানুষ কিভাবে মিথ্যা কথা বলে। তাদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় হলো মিথ্যার সাথে জড়িত। এই পর্যন্ত তাদের যতগুলি আক্রমণ হয়েছে একতরফা, আমরা কিন্তু কোনো আক্রমণ প্রতিরোধ করি না। এখন পর্যন্ত কোনো আক্রমণ যে পাল্টা আমরা সামনে দাঁড়ায় প্রতিরোধ করব সেটাও করি নাই। আমাদের বাড়িতে, আমাদের দরবারে, আমাদের প্রতিষ্ঠানে, মসজিদে এবং খানকায় আক্রমণ করছে। আমরা কিন্তু এই পর্যন্ত তাদের কাউকে যে একটা আঘাত করবো সেটাও করতে চাই নাই। এখন এরপরেও তারা আমাদেরকে মামলা দিয়েছে, তাহলে এটা আমরা কি সত্য মামলা বলবো কিভাবে বলেন, আপনারা বলেন। যে এদের জিঘাংসার দুইটা কারণ, একটা কারণ হচ্ছে চাঁদাবাজ, বিরাট একটা চাঁদা, কে বা কারা চাচ্ছে এটা আপনারা নাম উল্লেখ করেছি, এর সাথে কারা পিছনে আছে আপনারা তলিয়ে দেখবেন। একটা হলো সরাসরি চাঁদা দাবি, আর একটা হলো সুফিজমের বিরুদ্ধে। কারণ সুফিরা যদি সেখানে কাজকর্ম করে তাহলে তারা যে ভণ্ড, ধর্মের নামে তারা যে ভণ্ডামি করছে সেটা প্রকাশ পেয়ে যাবে। কারণ সুফিরা কাউকে মারে না, সেখানে একটা মাদ্রাসা হচ্ছে, সেখানে আপনার গিয়ে জুমার আলোচনা হচ্ছে। তো এইগুলো ডেইলি সারমন যখন হয় ফ্রাইডে, ওর কারণে মানুষের ভিতরে একটা আমূল পরিবর্তন হচ্ছে। আর এই পরিবর্তন হওয়ার কারণে এই সমস্ত কায়েমি স্বার্থবাদী মৌলবীরা যারা জাকাত ফিতরার মাধ্যমে তাদের মাদ্রাসা চালায়, এবং তারা সব জায়গায় তাদের নিজের কনসেপ্ট ছাড়া তাদের নিজের কনসেপ্টটাকে মনে করে ইসলামের কনসেপ্ট। এটা একটা ভুল কথা। এই বিষয়টা এস্টাবলিশ হচ্ছে বিধায় তারা উঠে পড়ে লাগছে যে দরবারকে বন্ধ করে। শোনেন, আপনাকে আরো সহজ করে দেই, কাদিয়ানিরাও নামাজ পড়ে, কিন্তু কাদিয়ানিদের ব্যাপারে সমস্ত মুসলমানরা একমত, তারা খারেজান আলাল ইসলাম, ইসলাম থেকে বহিষ্কৃত। আপনাকে বুঝতে হবে, নামাজ পড়া, ইবাদত করা, এটা প্র্যাকটিসিং মুসলমানের কাজ ঠিকই, কিন্তু আকীদা বা বিশ্বাস, এটার ভিতরে বিশাল রকমের ফারাক আছে। এই বিষয়টাকেই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সাধারণ মানুষকে বুঝিয়ে দিতে চাই। আমাদের বিরুদ্ধে, মকসুদপুর দরবারের বিরুদ্ধে তাদের দুইটা জিজ্ঞাসা, এটা আমি আবার বলছি। একটা হচ্ছে বিশাল অঙ্কের চাঁদাবাজি দাবি করেছে 10 কোটি টাকা, আমরা নাম বলছি তো 10 কোটি টাকা আপনাদের হাতে দেওয়া আছে তো। যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের কয়েকজনের নাম এখানে উল্লেখ করা হয়েছে। তাদের এই দলবলের পক্ষে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলো আবুল কাসেম, শহীদুল, খুরশেদ মুন্সি, তরিকুল সহ তাদের আরো বিশাল এক মাদ্রাসার ছাত্র সহ তাদের অনুসারী কিছু লোক আছে। তারা এই কয়েকজনের নাম উল্লেখযোগ্য। আমরা আতঙ্কিত। কিছুদিন আগে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে একটা লং মার্চ দিয়েছিলাম। সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে এবং এটা দায়িত্ব নিয়ে দরবার শরীফের যাবতীয় বিষয় আমাদের বুঝিয়ে দিবে এবং নিরাপত্তা দিবে এবং মামলা সহ আইনি সহায়তা দিবে, এটা আমাদের আশ্বস্ত করেছেন। বিধায় আমরা আন্দোলন থেকেও পিছু হটে আসছি। কিন্তু আন্দোলনে আমাদের নারী পুরুষ সর্বস্তরের মানুষ, সকল ঘরানার সুন্নি তরিকতপন্থী যারা, সবাই কিন্তু এই আন্দোলনে নামার জন্য প্রস্তুত ছিল। আমরা তারপরও দেখলাম যে আমরা আইনকে, প্রশাসনকে সম্মান করা উচিত। অন্ততপক্ষে তিনারা যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী আমাদের এই রাষ্ট্রীয় পর্যায়ে একটা সর্বশেষ আস্থার একটা জায়গা, সেই হিসাবে ওনাদের কথা রক্ষার্থে আমরা সেই লং মার্চ পর্যন্ত স্থগিত করেছি। হ্যাঁ, আমরা এটাও স্বীকার করছি ওনারা পরবর্তীতে ওনাদের কথা রেখেছেন, দরবার শরীফ আমাদের বুঝিয়ে দিয়েছেন। এরপর আমরা আতঙ্কিত, তারা আবার মিটিং মিছিল করতেছে। আমরা চাই না যে আহলে সুন্নাত ওয়াল জামাত তাদেরকে প্রতিরোধ করার জন্য ময়দানে নামুক। আর আমরা নামলে আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলতেছি, গোটা দেশের সব দরবার তরিকতপন্থী, তাসাউফপন্থীরা মাঠে নামলে এই দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকবে না। আর আমরা কাউকে এই ধরনের পরিস্থিতি করতে দিব না যে একের পর এক দরবার, মাজার, খানকা, মসজিদ সব ধ্বংস করে দিবার আমরা চুপচাপ থাকবো, এটা হয় না। এই জন্য আমরা আজকে আপনাদের মাধ্যমে এটা জাতিকে জানান দিতে চাই, সরকারের কাছেও, বর্তমান সরকারের কাছেও আবদার রাখি যে এই বিষয়গুলি কঠিনভাবে পর্যবেক্ষণ করা হোক এবং আমাদের দাবিগুলি মেনে নেওয়া হোক। আমি নির্বাহী মহাসচিব হিসেবে আপনাদেরকে অবগত করছি, এর আগে আমরা ইন্টেরিয়র গভর্নমেন্টের কাছে আমরা একটা অনুলিপি দিয়েছিলাম সাক্ষাতের জন্য, কিন্তু তারা সাক্ষাৎ দেননি। এটা ছিল আমাদের সাংগঠনিক একটা কাজ। আরেকটা কাজ ছিল যে আমাদের সারা দেশের নেতৃবৃন্দকে সুসংগঠিত করা। আসলে আমাদের সুসংগঠিত করার জন্য সময় এজন্য লাগবে, আল্লাহর রহমতে প্রায় 64টি জেলায় আমাদের সমস্ত জায়গায় কর্মকাণ্ড আছে, কিন্তু আমাদের কিছু নেতৃবৃন্দকে একত্রিত করার জন্য গত 26 তারিখ আমাদের সেই ধরনের একটা বড় সমাবেশের জন্য আমরা
তারিখ এবং বিভিন্ন কাজের নির্ধারণ করেছি। এটার জন্য সময় নিচ্ছে, এজন্য প্রায় লক্ষাধিক লোকের অ্যারেঞ্জমেন্ট হবে। এটার জন্য একটু প্রস্তুতি দরকার। আর দেশের পরিস্থিতিতে ইন্টেরিয়র গভর্নমেন্ট ধীরে ধীরে আগাচ্ছেন, বিভিন্ন কাজ করতেছেন, রাজনৈতিক অস্থিরতাশীলতা আছে, এজন্য আমরা একটু দেখে শুনে পা ফেলছি। আমরা যে কাজে বসা এই কথা বললে ঠিক হবে না, বাট আমাদের আপনারা ইনশাআল্লাহুল আজিজ খুব শীঘ্রই বিশাল এক সমাবেশ ইনশাআল্লাহুল আজিজ দেখবেন। আমরা এক হয়ে গিয়েছি, আপনি হয়তো বা ফেসবুকে দেখেন নাই, আমাদের সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত সব এক হয়ে গিয়েছি। মাজারে আক্রমণ করার পর এবং এই ধরনের ঘটনা হওয়ার পর আমরা বিচ্ছিন্ন নেই, আমরা সব এখনো এক হয়ে গেছি।